নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি নারকেলের পুর দিয়ে কুলি পিঠে করব, অন্য স্বাদে অন্য ডিজাইনের। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন নারকেলটা কুড়িয়ে নেব। এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর এখন তো পিঠের পর্ব চলবেই, নিত্য নতুন বিভিন্ন রকমের পিঠে। আজকে আমি বানাবো আতা ফলের ডিজাইন করব, দেখতে খুব সুন্দর লাগে পিঠেগুলো। নারকেল কুড়ানো হয়ে গেছে, আমি উনুনটা এবার ধরিয়ে নেব। নারকেল দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। পুরটা ভালো করে না করলে তো পিঠেটা স্বাদ লাগবে না। দিদিভাই, স্বাদ বাড়ানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিদিভাই, পুর রেডি, নামিয়ে নিলাম। কড়াই আমি জল দিয়ে দিলাম। দিদিভাই, জলটা ফুটছে, আমি লবণ দিয়ে দেবো, অল্প করেই দেবো। অনেকেই ময়দা দিয়ে খোলে আটা, আমি কিন্তু ময়দা দিয়ে খুলবো না, আমি চাল গুঁড়ি দিয়েই আটা খুলে নেব। এরকম দেবেন আর নাড়বেন। দিদিভাই, হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। দিদিভাই, গরম গরমে আমি একটু মেখে নিচ্ছি ভালো করে। দিদিভাই, ছোট ছোট করে কেটে এইভাবে আমি গোল করে নেব। এইভাবে আমি ছোট ছোট করে গোল করে নিলাম। এই যে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো, দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি সব গোল করে নেবো এইভাবে। দিদিভাই, এই যে এরকম করে বানাবো, সুন্দর লাগছে না? এই দেখুন, আতার ডিজাইন। এই দেখুন, ভালো লাগছে না? কত সুন্দর হয়েছে। একটু কালার দিয়ে দেবো এরপরে, আপনারা সহজেই বানাতে পারবেন প্রত্যেকেই। দিদি ভাই, আতার কালার করে দিচ্ছি, কিন্তু আমি তো ফুড কালার ব্যবহার করি না সব জিনিসেই। আমি একটু পালং শাক বাটা নিয়ে নিয়েছি, ওইটাই একটু দিয়ে দিচ্ছি। আপনারা ফুড কালার দিতেই পারেন, আমি কিন্তু ব্যবহার করলাম না সেটা। এই দেখুন, এইভাবে আমি সব বানিয়ে নেব। দিদি ভাই, এই যে কতগুলো গুলি করে নিয়েছি, এবার আমি বানিয়ে নেব।
কত সুন্দর হয়ে গেল। এই যে কালার করে দিলাম। দিদি ভাই হয়ে গেছে পিঠে বানানো সব। এই যে এখন আমি ভাপিয়ে নেব পিঠেগুলো। হাঁড়িতে জল দিয়ে দিলাম, এবার উনুনটা জ্বালিয়ে দেবো। দিদি ভাই ফুটো গামলাটা আমি একটু তেল মাখিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, যে বসিয়ে দিলাম। দুই কালারের কত সুন্দর লাগছে না? এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিদি ভাই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। দিদি ভাই ভাপানো হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন এই যে পাতাগুলো দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে না দিদি ভাই? নতুন স্বাদে নতুন রেসিপি, দেখুন একবার। একটা ভেঙে দেখাবো আপনাদের। দিদি ভাই একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে তুলে নিলাম, এই যে একটা কুয়া ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, এই যে পুর, কত সুন্দর লাগছে না? আপনারা এই পুরের মধ্যে আরো কিছু দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। খেয়ে জানাচ্ছে। আর আপনারা কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। গুঁড়ো দুধটা দিলে পরে আরো বেশি ভালো লাগে। এই দেখেন একটা কুয়া তুলে নিলাম আতা ফলের। তা কুয়ার মধ্যে কি রয়েছে? রয়েছে নারকেলের পুর। একটা তুলে নিলাম, এরকম তুলে তুলে আপনারা ভেঙে ভেঙে খেতে পারবেন। খুব ভালো লাগছে। আপনারাও এভাবে বানিয়ে কিন্তু খাবেন। এই যে ছাড়িয়ে নিলাম। দিদি ভাই বানানো হয়ে গেল, ভাপানো হয়ে গেল, নতুন রেসিপি। তা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন।